তামিম ইকবালকে সভাপতি চিন্তা করে নতুন ক্রিকেট বোর্ড গঠনের চিন্তা করছে বিদ্রোহী কাউন্সিলররা। অবৈধ নির্বাচনে গঠিত হয়েছে ক্রিকেট বোর্ড, এমন অভিযোগে কোর্টে চলছে মামলা। রায় বোর্ডের বিপক্ষে গেলে নিষিদ্ধ হতে পারে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পরিষদ। তবে তা নিয়ে চিন্তিত নন বর্তমান বোর্ড সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষমতা বদলালের সাথে সাথেই বোর্ডের চেয়ারগুলো কাঁপতে শুরু করে। সবশেষ 13তম জাতীয় নির্বাচনের পর যখন ক্ষমতার পালাবদল হলো, তখন থেকে প্রশ্ন উঠছে, বর্তমান বোর্ড কি আদৌ টিকবে? আশ্চর্যের বিষয়, গত 18 মাসে বিসিবি 3 জন আলাদা সভাপতি দেখে ফেলেছে। যেখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকার কথা, সেখানে প্রতি কয়েক মাস অন্তর অন্তর নতুন মুখ আসছে। গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে বোর্ডে হয়তো চতুর্থ সভাপতিকে দেখা যাবে। ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু দাবি করছেন, সবশেষ বিসিবি নির্বাচনটাই ছিল অবৈধ। আদালতে এই নিয়ে মামলা ঝুলছিল অনেকদিন, নতুন করে হাওয়া লেগেছে সেই মামলায়। গুঞ্জন আছে তামিম ইকবালকে কেন্দ্র করে নতুন বোর্ড সাজানোর পরিকল্পনা করছে বিদ্রোহী কাউন্সিলররা। তামিম ইকবাল সবসময় আমাদের সাথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কোর্টের যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব যে কে প্রেসিডেন্ট হবে, কে ডিরেক্টর হবে, এগুলি নিয়ে তখন কথা বলবো ইনশাল্লাহ। এই নির্বাচনটা ছিল অত্যন্ত বিতর্কিত, এবং এই বিতর্কিত নির্বাচনে যে যারা পরিচালক হয়ে আসছে তাদের ব্যাপারে শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আইসিসি পর্যন্ত জানে যে এখানে ভীষণ অনিয়ম হয়েছে। আমরা আদালতে গেলে আদালতের সুবিচার পাবো না বিধায় কিন্তু আমরা এতদিন এটা তুলিনি। ইনশাল্লাহ নতুন সরকার আসলে তারা আইনের শাসনে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং আমরা আশাই করতে পারি যে এখানে আমরা সুবিচার পাবো। এখন আসি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথায়। তাকে যখন এই অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করা হলো, তিনি খুব শান্ত গলায় বললেন, শঙ্কার কোনো কারণ নেই। ন্যাশনাল নির্বাচনের সাথে তো ক্রিকেটের সম্পর্ক ওইভাবে নেই। আমরা তো রাজনৈতিক দল নয়, এবং ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা। বাংলাদেশ যেহেতু একটা ইলেকশন হয়েছে, আমাদের হয়তো একজন নতুন ক্রীড়া মন্ত্রী আসবেন, বাংলাদেশের একটা ক্রীড়ার হয়তো নতুন একটা নীতিমালা আসবে। ক্রিকেট তো বাংলাদেশেরই স্পোর্টস, এবং সেই নীতিমালাটা বাংলাদেশ ক্রিকেট ফলো করবে, এবং সেখানে আমরা গভর্নমেন্টের সহায়তা করবো। আইসিসির কড়া নিয়ম আছে যে ক্রিকেট বোর্ডে সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ চলবে না। যদি সরকার জোর করে কাউকে সরিয়ে দেয়, তবে বাংলাদেশ ক্রিকেট দল নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। আর এই আইনি ঢালটাই এখন বর্তমান বোর্ডের সবচেয়ে বড় অস্ত্র। সূত্রও বলছে, বোর্ডের 24 পরিচালক হয়েছেন একাট্টা, কোনোভাবেই পদত্যাগ করবেন না তারা। পরিচালকরা নিজে থেকে পদত্যাগ না করলে তাদের সরানোটা হবে মুশকিল। এসবের মাঝেই জরুরি কাজে অস্ট্রেলিয়া গেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকদের জানিয়ে গেছেন ফিরবেন দ্রুত সময়ের মধ্যে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।